তোমাদের কানে কানে ওয়েলকাম। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ হচ্ছে বুধবার, তো চলো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করি। তো আমি মাথায় পুরো আজকে তেল কালকে রাতে চপচপিয়ে করে রেখেছি, যেন পুরো চুলটা আমার তেলতেলা হয়ে আছে। তো যাই হোক, একদিকে হচ্ছে আমার ব্রেকফাস্ট, একদিকে হচ্ছে আমার টিফিন। এদিকে হচ্ছে গ্রিন মুগ চিলা, এদিকে হচ্ছে সেদ্ধ সাদা, কত সুন্দর হচ্ছে। এর মানে জিনিসটা ঠিকঠাক হচ্ছে, এরকম ফুটো 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 ফুটো। পুরো ইজিলি উঠে যাচ্ছে না, তো আমি এক হাতে করছি। আর এর সঙ্গে হবে কোকোনাটের চাটনি আর সোয়াবিনের ঝুড়ো করবো ও টিফিনের জন্য, ব্যাস। এই যে আমাদের নারকেলের মাস্টার চলে এসেছে নারকেল কাটতে, কত সুন্দর করে কাটছে দেখো। সকাল সকাল একটা নারকেল নষ্ট গেল, বলো? একটু গন্ধ ছেড়ে গেছে, ওটাই মিষ্টি টাইপের কিছু করে দেবো। এদিকে আমার হচ্ছে, আর এদিকে আমার দিতে হয়ে গেছে 3 পিস। সকালবেলায় ব্রেকফাস্ট করার পর আমার কিচেনের অবস্থা জাস্ট এইরকম, পুরো লন্ডভন্ড হয়ে আছে। তো চলো তাড়াতাড়ি এটাকে পরিষ্কার করি। কিচেন পুরো টিপটপ, পুরো গুছিয়ে দিয়েছি, ফাঁকা হয়ে গেছে। আর হ্যাঁ, বাসনগুলো আছে, ওগুলো আমি পরে ধোবো। এখন তাড়াতাড়ি স্নান টান করে পুজো পুজো করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো স্নান টান করা, পুজো করা সব কমপ্লিট। আর তারা দুজনে অফিস চলে গেছে। আজকে আমি বাড়িতে পুরো একা। আজকে মেনু খুবই সিম্পল, লাউ ঘন্ট আর হচ্ছে ডিমের ঝোল। লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি আর ডিমের ঝোলটা করবো, ডিম টিম সিদ্ধ করে রেখেছি। তোমাদের একটা জিনিস দেখায়, এই দুধ পেড়া, এটা না এখানে ব্যাঙ্গালোরে মানে ডিমার্টে আর কি পাওয়া যায়। এখানে সেরকম খুব একটা মিষ্টি পাওয়া যাবে না, পাওয়া যায় না, পাওয়া যায় অবভিয়াসলি পাওয়া যায়, বাট আমাদের বাড়ি থেকে একটু দূরে আর কি। আর প্রচণ্ড কস্টলি, ব্যাঙ্গালোরে তো সব জিনিসেরই দাম বেশি। এখানে মানে কেমন লাগে, সকালবেলায় প্রত্যেকের বাড়িতে তুমি সিটির আওয়াজ, মানে কুকারের আওয়াজ পাবে, মানে সবাই মানে একটা ধর 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 ব্যাপার একটা। অ্যান্ড রাস্তায় জ্যাম ট্যাম, তারপরে এই 11:30 থেকে চারদিকে চুপচাপ, মানে সবাই অফিস চলে গেছে, যে যার স্কুল চলে গেছে, বাড়িতে সবাই একা। এই যে এভাবে থাকে, এটা দারুণ টেস্ট, দারুণ। এটা আমি কেটে করে আমি একটা এরকম এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, তাহলে
এমনি রেখে দিলে না জিনিসটা শক্ত, এটা খুব সফট, আর এমনি রেখে দিলে জিনিসটা শক্ত হয়ে যায়, এই জন্য আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিই। তো হ্যাঁ, এখন আমি করব ভিডিও এডিটিং। এখন আমি আবার নিজে কিছু কাজ করব আর কি, ফাঁকা পেয়েছি, তো এখন করবো ভিডিও এডিটিং। তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এখন আর সেরকম ব্লগ করছি না, আমি পরে করছি, পরে দেখা হচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ, গরুগুলো ভিজছে, বাপরে বাপ, বুঝতে পারছো? আশা করছি ব্যাঙ্গালোর ওয়েদার এখন পুরো বর্ষাকাল হয়ে গেছে পুরো, বাইরে পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর এখন বানাচ্ছি মোমো। তো চলো তোমাদেরকে রেসিপিটা, এর জন্য আমি মোমোর জন্য আমি সুজিটাকে পিষে করে একটা পাউডার টাইপ করে নিয়েছি, সুজির মোমো বানাচ্ছি হেলদি। এখানে আমি হালকা হালকা গরম জল দিয়ে মাখাবো না, জাস্ট জিনিসটাকে ভিজিয়ে দিই, হয়ে গেছে। আমি এবার রেস্ট দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। এবার আমি স্টাফিং বানাবো। এর জন্য আমি এখানে গাজর, বিনস, পেঁয়াজ, রসুন, লঙ্কা কেটে রেখেছি, আর দেবো অল্প পরিমাণে পনির। তোমরা যে কোনো কিছু চাইলে স্টাফিং দিতে পারো। আমার কাছে যেগুলো ছিল ফুল, যেটা ইয়ে বলে, কি বলে, বাঁধাকপি দিলেও ভালো হয়, বাট আমার কাছে বাঁধাকপি ছিল না। তো চলো স্টাফিংটা তাড়াতাড়ি বানিয়ে নিই। এটা খুবই হেলদি, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি খেতেও খুব সুন্দর। মোমো খাওয়ালে আর হেলদি অপশান। এখানে আমি দিয়ে দেবো তেল, দিয়ে দেবো রসুন কুচি, লঙ্কা, পেঁয়াজ। রসুনটা ভাজা গেছে, এর মধ্যে আমরা সবজিগুলো দিয়ে দেবো। দেবো সল্ট, এর মধ্যে আমরা পনিরটা আমি একটু স্ম্যাশ করে দিয়ে দেবো। যে কোনো কিছু ফিলিং দিলে হবে, আমার কাছে যেহেতু যেগুলো ছিল সেগুলোই দিয়েছি। এর মধ্যে দেবো একটু ডার্ক সোয়া সস, একটু রেড চিলি সস, ব্যাপারটাকে চটপাটা বানানোর জন্য। তোমাদের করে দেখাচ্ছি, একটা লেচি নেব। এটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি, তোমরা আটা ময়দা যা হোক দিয়ে বেলতে পারো। এই ছোটো ছোটো লুচি যেরকম বেলি ওরকম বেলে নেবো। অ্যান্ড বেলতে কোনো অসুবিধা হবে না, মনে হবে না এটা সুজি বলে। দেখো কি সুন্দর বেলা হয়েছে, একটু বলবো এটা সুজির, আর খুবই পাতলাভাবে বেলেছি। এবারে এর মধ্যে আমি স্টাফিংটা দিব, বেশি দিব না কারণ ফেটে যাবে না। ব্যাস, এটা হালকা জল হাত করবো, খুব হালকা, এটা গ্লুয়ের কাজ করবে। ব্যাস, এই দুটো এজ নিয়ে করে জয়েন করব, দিয়ে এটাকে এখানে জয়েন করব। যখন দেখাই না আমি তখনই আমার হয় না, যাই হোক। অ্যান্ড এইগুলোকে নিয়ে আমি এইভাবে জয়েন করব। বড় হয়ে গেল, দেখো ট্রায়াঙ্গেল শেপ যে আমি একটা বানিয়ে রেখেছি এখানে। ভালোভাবে এগুলোকে মুড়ে দিবে। এবার চলো এইভাবে বাকিগুলোকেও বানিয়ে নিই। এখানে আমি এতগুলো বেলে নিয়েছি কারণ আমার জায়গাটা ছোট বলে। তো নিচে জল দিয়ে আমি সেট করতে স্টিমে বসিয়ে দিয়েছি। এবার এটা হালকা ওয়াইল্ড ব্রাশ করে দেবো, দিয়ে এইগুলোকে জাস্ট প্লেস করে দেবো। ব্যাস, এটা আস্তে আস্তে লো ফ্লেমে আস্তে আস্তে হোক। ততক্ষণে চলো চাটনিটা বানিয়ে নিই চটপট করে। চাটনি বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নেবো একটু টমেটো সস, এখানে দিব আমি একটু রেড চিলি সস, হালকা সোয়া সস, শেজওয়ান সস,
হালকা দিব রসুন, রসুনের পেস্ট আর কি, একটা গার্লিকি ফ্লেভার আনার জন্য। হালকা দিব নুন, কারণ নুন সসগুলোতে আছে। চিলি ফ্লেক্স আর একটু জল। ব্যাস, আমাদের সস, ইনস্ট্যান্ট সস রেডি আমাদের। কি গো, আজকে আমাদের স্পেশাল নাস্তা দুপুরবেলায়। নাস্তা না, এটা ইভিনিং স্ন্যাক্স। ওই ইভিনিং স্ন্যাক্স, সুজির মোমো। সুজির মোমো। আমি জাস্ট স্টিম করছি এটা। এটা ফার্স্ট টাইম হয়েছে না? ফার্স্ট টাইম করছে না? ইয়েস। এই সুন্দর বর্ষাকালে সুন্দর ওয়েদারে আমাদের সুন্দর হেলদি মোমো। হেলদি মোমো। এটা দেখো, চাটনিটা দেখাও ইনস্ট্যান্ট। আমি যে রেসিপিটা শেয়ার করেছি অবশ্য। এটা কি চাটনি? এটা চাটনির উপর টেস্ট করো। কি চাটনি বলো না? মোমো চাটনি। না, তন্দুরি চাটনির মধ্যে দেখাচ্ছে। তুমি টেস্ট করে দেখো। টেস্ট করবো তো, দাঁড়াও। কত টাকা দিব দাদা? কত সময় লাগবে? কত টাকা করে প্লেট? 1000 টাকা করে প্লেট। হেলদি অপশন। আমাকে 2 টাকা দাও, 10 টাকা দাও। এই কিপটা রে, কিপটা মানুষ সব ব্যস্ত, মানে আমি দোকানের মতো সার্ভ করছি, ঠিক আছে? ছোট বড় হয়ে গেছে। আমার বান্ধবী ফোন করে করে পাগলা হয়ে যাচ্ছে। সুন্দরভাবে প্লেটিং করি। আমাদের সুন্দর মোমোর প্ল্যাটার রেডি। দেখো এই পাশে চাটনিটা একটু তুলে রাখি বাপনের জন্য। না, জলদি করো, আমি খিদে পাচ্ছে। ভালো খাচ্ছি না মা, মনে হচ্ছে সুজির বলে। সুজি বলে তো ফার্স্ট মনে হয়নি। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে চাটনিটা তো মানে মোমোর থেকেও ভালো হয়েছে। সিরিয়াসলি চাটনিটা কি দিয়ে বানিয়েছি বলো তো? আর মোমোটা একটা ফিলিং বেশি হতো, মানে এই যেমন নর্মাল ডিজাইন হতো না, সেই ডিজাইনে করতে পারতো। ওই ডিজাইনের না আমি করলাম না, আমি ইজি মানে একটা ডিজাইন করলাম। না, আমার ফিলিংটা কম আছে। ফিলিংটা কম হয়েছে, আর একটু ফিলিং করলে ভালো হতো। ভালো হয়েছে। চিকেন টিকেন দিলে আরো ভালো লাগতো। চাটনিটা পুরো চাটনিটা কী কী আছে বলো তো? এবার তন্দুরি চাটনির মতো লাগছে। চাটনিটা কী কী আছে বলো তো? টমেটো সস, সয়া সস, রেড চিলি সস, অ্যান্ড সেজওয়ান সস, আর আছে তোমার নুন, রসুনের পেস্ট, অ্যান্ড হচ্ছে কী বলে চিলি ফ্লেক্স। তো খাওয়া দাওয়ার পর্ব সব মিটে গেছে। আজকের মতো দিনটা সমাপ্ত। তো হ্যাঁ, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব হলিবি। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।